দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি ঠিক দামিশা বিচের মাঝখানে। দামিশা বিচ আপনারা অনেকে শুনেছেন, নাম শুনেছেন। ঠিক চলে এসেছি চায়নার সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটি সি বিচে এই মুহূর্তে অবস্থান করতেছি। আর আশেপাশে রোদের খুব টেম্পারেচার এইদিকে, যেটা হচ্ছে সমস্যা। রোদের টেম্পারেচারটা খুবই বেশি, আর পাশে হচ্ছে পাহাড়। এটা আবার ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে মিলালে পারবেন না, কারণ বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত তো খুব বাজে অবস্থা বর্তমানে। কিন্তু এদিকের যে পরিবেশ বা সৌন্দর্য, তারা খুবই সুন্দর। এবং তারা হচ্ছে কি একটা সৌন্দর্যপ্রেমিক মানুষ, আমি এটা দেখলাম। তারা হচ্ছে মানে গাছ কাটে না, তারপরে হচ্ছে কি বলে ছোটোখাটো একটা জিনিস থাকলে সেটাকে অনেক দূর নিয়ে যায়। এই হচ্ছে তাদের ব্যাপার। এবং আশেপাশে সৌন্দর্য কি বলবো, আসলে সৌন্দর্য খুবই অপরূপ সৌন্দর্য। এই পাশ দিয়ে বলেন, এই পাশ দিয়ে, তবে পর্যটক শূন্যতাটা একটু বেশি বর্তমানে। পর্যটক শূন্যতা বেশি, কারণ রোদ, তো রোদে হচ্ছে আপনার পর্যটক শূন্যতা হয়ে পড়েছে, পর্যটক একটু কম আসে। দেখা যাক। আমরা কিছুক্ষণ আগে এখানে নেমেছিলাম, এখানে নেমে আমরা ডুব ঠুপ দিয়ে এখন উপরে চলে আসি। তবে ভালো দেশ, ভালো দেশ, সুন্দর। কিন্তু টাকার মানটা কমে যাওয়ার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। তবে দেশ ভালো, বুঝতে পারছি। দেখা যাক, সবাই ভালো থাকবেন। চায়না থেকে আসি, চায়না ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আপনাদের এই ভিডিওগুলো করতেছি, আপনারা দেখবেন। আশা করি দেখলে বুঝতে পারবেন আসলে চায়না ভ্রমণের অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এদিকে হচ্ছে পুরোপুরি, এদিকে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে সবাই নেমেছে। আর এই দিকটা পর্যটক শূন্যতা এখন, রোদ তো প্রচুর, রোদে থাকতে পারে না মানুষ। এদিকে হচ্ছে সব পাহাড় 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 আর পাহাড়, এদিকটায় শুধু পাহাড় আর পাহাড়, বুঝতে পারতেছেন। আর সব পাহাড়, সব পাহাড়, এই দিকটা হচ্ছে সব পাহাড়, সব এদিকে হচ্ছে পাহাড়। আর এদিকে কি বলবো আসলে, আর ওই পাশে হচ্ছে হংকং। আমি যতটুকু ম্যাপে দেখলাম, এটা হচ্ছে ওই পারে চলে গেলে হচ্ছে হংকং চলে যাবে। হংকং অনেক উন্নত, চীনের হংকং অনেক উন্নত। এটা হচ্ছে আবার পানিটা আমাদের কক্সবাজারের মতো না, এটা একটু নীল পানি, আপনারা দেখতে পাচ্ছেন, একটু নীল রঙের পানি। আর এদিকে হচ্ছে সব পর্যটক বসে আছে। পর্যটক এরিয়া, তো পর্যটক এরিয়া একটু পর্যটক বেশিই থাকবে, স্বাভাবিক। তো পর্যটক আছে একটু কম, তবে রোদের কারণে একটু কম আছে পর্যটক। তবে রোদ আবার চলে গেলে ঠিকই পর্যটক চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।